হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাত মিনি কিচেন। আজকে আপনাদের সাথে পুঁইশাক ভাজির রেসিপি শেয়ার করব। অনেকেই আছেন যারা কিনা পুঁইশাক খেতে পছন্দ করেন না, আর আপনাদের মতো একইভাবে না খাওয়ার তালিকায় কিন্তু আগে আমিও ছিলাম। কিন্তু এইভাবে পুঁইশাক ভাজি খাওয়ার পর এখন কিন্তু আমি অল্প হলেও পুঁইশাক খাই। তাই বলবো আপনারাও একবার আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। হতে পারে আপনাদেরও আমার মতো ভালো লাগবে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। পুঁইশাক ভাজি করার জন্য আজকে আমি মাঝারি সাইজের একটা ঝুড়ির এক ঝুড়ি পুঁইশাক নিয়েছি। এখন আমি পুঁইশাকগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চুলাতে একটা প্যানে ধুয়ে রাখা পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে শাকগুলোকে ভাপে দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা তুলে শাকগুলোকে একটা সাইডে রেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু শাকগুলোকে ভাপে দেওয়ার সময় কোনো রকম পানি ইউজ করিনি। এতটা পানি কিন্তু শাক থেকেই বের হয়েছে। এবার এই পানি ফেলে দিয়ে শাকগুলোকে আলাদা করে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি 1 কাপ। এখন চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখন 1 চিমটি পরিমাণ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ। পেঁয়াজ আর চিংড়ি মাছগুলোকে কিছুটা সময় নিয়ে ভেজে নিচ্ছি। এখন এখানে 4টা কাঁচামরিচ ফালি আর 6টা আস্ত ভাজা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার এখানে পুঁইশাকগুলো অ্যাড করে নিচ্ছি। এখন সব কিছুর সাথে পুঁইশাকগুলোকে খুব ভালো করে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার চলুন আপনাদের সার্ভ করে দেখিয়ে দেই। দেখুন পুঁইশাক ভাজিটা দেখতে কতটা মজাদার লাগছে, আর পুঁইশাক ভাজিটা কিন্তু আমার কাছে খেতে ভালোই লেগেছে। তাই চাইলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আর আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।